স্বামীদেরকে অধিকার দেয় না, স্বামীদের সম্মান করে না, স্বামীদের ইজ্জত দেয় না। আর ওই বুড়ো ওই যে বিয়ের সময় একটা গায়ে গরু আনিল, ওই গায়ে গরু কোনোদিন মরল না। মরেস চেয়ারম্যান সাহেবের স্ত্রী, উদাহরণ দিচ্ছি, স্ত্রী বিয়ের সময় একটা গায়ে গরু নিয়ে আসিল। তাও কেমন গায়ে গরু? বাবা বলিল, মেয়ে আমার খুকি, তোর যদি বিয়ে হয় তাইলে আমি একটা গায়ে গরু দেবো। বাজারে খুঁজে খুঁজে এমন একটা গায়ে বের করেছে যে জিজ্ঞেস করছে যে তোমার এ গায়ে গরুর দুধ হয় কতটুকু? বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কতটুকু। সেই গায়েটা কিনে দিয়েছে জামাই। একজন শালা টেনেছে আর একজন শালা ঠেলেছে, এর মধ্যে 3 বার ব্রেক ফেল করিস, লেজে আবার মুড়াইয়ে স্টার্ট মারতি হয়েছে। তারপরে এনে দেছে ওই গায়ে গরুটা, ওই যে আনিল বিয়ের সময় আর মরিনি। চেয়ারম্যান যেদিন ভোটে পাশ করেছে বলছে চলো কাউন্সিলে যেয়ে আমার মালা দিয়ে বরণ করে নেবে, তুমি ওখানে সামনে চেয়ারে বসে থাকবা, আমার বড্ড ভালো লাগবে। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, তা না হলে তোমার চেয়ারম্যানই করা লাগতো না। এরপরে চেয়ারম্যান 5 বছর চেয়ারম্যানই করে যেমনে হোক সেমনে হোক কেশবপুরি 5 কাঠা জমি কিনে 3 তলা একটা বাড়ি করিয়েছে। সেই বাড়ি যেমনে হোক সেমনে হোক আর কি, সেই বাড়ি ফিতে কাটার জন্যে স্ত্রীর বলছে চলো আজকে ফিতেটা তুমি কেটে দিবা। স্ত্রী বলছে আমি আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, তা না হলি এই ফিতে কাটতি আজকে হইতো না। এরপরে চেয়ারম্যান একটা 4 চাকার গাড়ি কিনেছে যে মোটরসাইকেল রিস্ক হয়ে যায়। 4 চাকার গাড়ি কিনে স্ত্রীকে বলছে যে পাশে বসো, আমি তোমার নিয়ে একটু ইউনিয়ন পরিষদটা ঘুরে বেড়াবো, এই ইউনিয়নের লোকজনের দুঃখ দুর্দশা দেখে বেড়াবো। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে গাড়িটা হিস। এরপরে আরো কথা আছে, যেদিন জান্নাতে যাবে আমার মন বলে, চেয়ারম্যান যখন বলবে বেগম তুমিও পাস আমিও পাস, চেয়ারম্যানের গায়ে ধাক্কা দিয়ে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বুঝলে। বুঝেননি? এই গায়ে গরু আর মরিল। এরা মা বোন যদি থাকেন, ওগো আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন ওই নারী জান্নাতে যাবে না সে যদি নামাজিও হয়, রোজাদারও হয়, পরহেজগার হয়, ইবাদত পূজারি হয়, ইবাদত বান্দেগীকারী হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি রাতের পর রাত ইবাদত করে কাটিয়ে দেয়, তারপরেও যদি সে খোটা দানকারী হয়, তাইলে সে জান্নাতের সুঘ্রাণ পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এমন নারী কেউ হবেন না। আমার মা বোনেরা, স্বামীদেরকে সম্মান করবেন, ইজ্জত দিবেন। যখন বাড়িতে আসে সারাটা দিন কাউন্সিলের কত কাজ, চেয়ারম্যান কত সালিশ, কত মিটিং, কত বিচার, কত কিছু করা লাগে। এরপরে সন্ধ্যেবেলা বাড়িতে আসার পরে ঘ্যানোর 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 আছে না নাই? এরপরে যদি সেই ঘ্যানোরের ঠিক মতো সঙ্গ না দেয়, তাইলে বলে তুমি আমার কেয়ার করো না, তোমার সাথে ঘর করবো না রে। আছে না নাই? বুঝে চলতে হবে। আপনার স্বামী কষ্ট করে, কত পরিশ্রম করে। আমি তো বাড়ি থাকতে পারি না, আমার সন্তান 2 ছেলে বারবার বলে আব্বু পচা আম্মু ভালো। কি বলে? আব্বু পচা আম্মু ভালো। অথচ আমার 2টো সন্তানের জন্যে এই রাত্রে বাড়ি যাব, আগে দেখবো কোন দোকানটা খোলা আছে, সেই দোকান থেকে আমার সন্তানদের জন্য সকালে ঘুম থেকে উঠে যেন তারা দেখে আব্বু কিছু এনেছে, সেটা না করে বাড়ি যায় না। মাঝে মাঝে কল্পনা করেও কান্না চলে আসে, আহারে যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, অন্ধকার কবরে পাড়ি জমাবো, যেই দিন আমার লাশটা পড়ে থাকবে। আমার আব্বাও তো একদিন মারা গিয়েছিলেন, মাহফিল করে ফেরার পথে আর ফেরেন নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে। আমার সন্তানেরাও একদিন আমার মরা মুখটা দেখবে, আর তাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে কোনো উপহার পাবে না, লাশটা কবর দিবে, আর কোনোদিন আব্বা বলে কাউকে ডাকতে পারবে না। এই সন্তানের ব্যথা নিয়ে চলি, তারপরেও সন্তান আব্বুকে পচা বলে, কারণ হলো আব্বু সারাদিন সন্তানকে সময় দিতে পারে। ও আমার মায়েরা বোনেরা, এই জন্য বুঝে চলবেন স্বামী কত কষ্ট করে হয়, এতে করে মহব্বতটা বেড়ে যায়। আল্লাহর নবী যদি তার স্ত্রীর চিবানো হাড্ডিটা চিবাইতে পারে, তার স্ত্রী যে গ্লাসে পানি পান করেছে যেখানে মুখ লাগিয়ে, সেই জায়গায় যদি পানি পান করতে পারে গো, আপনি কেন এইটা করতে পারেন না? কারণ হুজুর করবো কি, আমার স্ত্রী ওই গোবর দিয়ে মশাল দেয়, সে তারপর কয়লা নিয়ে এমনি এমনি ডলে, এমন ডলা ও পানি খালি মনে হয় ও পাত্রই তো আর খাবো না। ওরে ভাই তুমিও কেমন?
সারাদিন যে বিড়ি সিগারেট টানো, মুখের কাছে সুসর গন্ধ সহ্য করা যায়, কিন্তু তোমার মুখের গন্ধ সহ্য করা যায় না রে। আছে না নাই? আমাদের একজন বরিশালের টিচার ছিল স্কুলে, আকিস কলেজিয়েট স্কুলে, বলল একদিন তার এক ভাবি বলতেছে ওর কাছে নাকি অভিযোগ করেছে ওর ভাই, চাচাইতো ভাই, যে দেখ তোর ভাবি আমার একটু কিস করতে দেয় না, বাংলাটা বুঝে নেন। এইবার বলেছে ভাবি তুমি নাকি ভাইরে, হ্যাঁ। তা বলছে ওর একটা সত্যি কথা বলি, দাও রাগো, ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে কিন্তু মুখের কাছে না। আর কত বলবো? এরকম আছে না নাই? এই গাঞ্জাখোর, বিড়িখোর, সিগারেটখোর, আপনাদের বলি পরিবর্তন হতে হবে। আপনারা দয়া করে মুখটাকে নষ্ট করবেন না। আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য ভক্ষণ করা পূর্ব শর্ত, কিন্তু বিড়ি এত খাওয়া খান যে দোয়া করবেন, ফেরেশতা তো দোয়া শুনবে কি? আগের তে চলি গেছ দূরি, যে তুই আগে দোয়া করি না তারপরে এসে বসবো। আমাদের আওলাদে রাসূল আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানি, উনি বলতেছে চট্টগ্রামের মানুষ যখন ঝগড়া করে, গোলমাল করে, ফেরেশতারা তখন কান্দাতে দূরে সরে যায়, যে এত জোরে ওরা কথা বলে, ওদের ভাষা কিছুই বোঝে না, কয় ঝগড়া থামা, তারপর খাতা নিয়ে এসে বসপানে। তাই এই জন্যে যারা মদ খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, সিগারেট খায়, অন্যায় কিছু খায়, আরো যেসব পানীয় আছে এইগুলো খায়, ওরা যখন দোয়া করে মুখ থেকে দুর্গন্ধ বেরোইতে থাকে গো। আর এই দোয়া কবুল তো হয় না, কারণ ফেরেশতারা কবুলের জন্য কি বলবে, ওরাই তো গন্ধের জন্য দূরে সরে যায়। ও গো আমার যুবকেরা, এই জন্যে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া ছেড়ে দিতে হবে। রাজি আছেন? কথা কয় না, মানে এইবার হবে না। এইটা আজকেও একজনের বললাম আমাদের বাজারে, বলছে বাপ হচ্ছে না কে, তো বলছে মাঠে ঘাটে কাজ করি বেড়াইতে, না খালি এনার্জি পাইনি। ওরে বাবা, মাঠে ঘাটে কাজ করি বেড়াই চাচা, না খালি এনার্জি। বুঝতে পারছেন আর কি? আরে আমার চাচার কত কষ্ট হচ্ছে। শোনেন, কষ্ট হলে আস্তে করি একটু হেঁটে আসবেন, তবে আপনারা না। চাচার একটু ছুটি দিলাম, কারণ অনেক সময় কষ্ট হয়ে যায়, মুরব্বী মানুষ বসে থাকতে কষ্ট হয় না, হয় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য যে আয়াতটা পড়েছিলাম মনে আছে? কোন আয়াত? সূরা ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে এমন একটি দল অবশ্যই থাকা দরকার, অবশ্যই থাকা প্রয়োজন, যারা সৎ কাজে আদেশ দেবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। এই দল থাকার দরকার বলছেন কে? এই দল থাকার দরকার বলছেন কে? আর সেই দলে থাকলে যদি কেউ বলে রাজাকার, আমাদের কোনো অসুবিধা আছে? যদি সেই দলে থাকলে যদি কেউ বলে মৌলবাদী, আমাদের কোনো অসুবিধা আছে নাকি? কারণ পৃথিবীর লোক যে যাই বলে বলুক, আমার আল্লাহ